আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় নূর ন্যারেটিভ চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন, দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিল এমন লোকেরা কোথায়? যারা হারাম গান বাজনা শোনা থেকে বিরত ছিল তারা কোথায়? তারা বলবেন, হে আল্লাহ, আমরা এখানে উপস্থিত আছি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা চলে আসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাব। তখন আল্লাহ তাআলা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন। জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে। বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দেবে, আর হুরগণ সকলে মিলে জান্নাতীদেরকে মজাদার গান শোনাবে। গান শুনে জান্নাতীদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে। তারা অকপটে গভীর মনোযোগের সাথে হুরদের গান শুনতে থাকবে। তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শোনেনি। আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক। জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে ৭০,০০০ বছরের সমান, এবং জান্নাতীরা এমনভাবে হেলান দিয়ে হুরদের গান শুনতে থাকবে যে তারা একটুও নড়াচড়া করবে না। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলবেন, বলো, পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনেছ? জান্নাতীরা বলবে, হে আল্লাহ, না, আমরা এমন মজাদার গান কখনো শুনিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তাহলে এর চেয়ে আরও মজাদার কিছু শোনাবো, না তোমরা এই তবলার গানই শুনবে? তোমাদের ইচ্ছা। জান্নাতীরা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, আপনি আসুন, মিম্বরে বসুন। আমার যেসব বান্দারা দুনিয়ায় হারাম গান বাজনা শোনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল, আজ আমি তাদেরকে সেই কোরবানির উত্তম বিনিময় দান করব। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে অত্যন্ত সুমধুর কণ্ঠ দান করেছিলেন। তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন, তখন জঙ্গলের প্রাণীরা দৌড়ে এসে যেত। পাহাড়ে খাবারে নিমগ্ন এমন সিংহ চুপ করে জাবুর পাঠ শুনত, আর মানুষরা তো শুনে বেহুশ হয়ে যেত। সেখানকার সাজসজ্জাও হবে জান্নাতের, বাদ্যযন্ত্রও হবে জান্নাতের, আর সুর হবে হযরত দাউদ আলাইহিস সালামের। হযরত দাউদ আলাইহিস সালামের সুর শুনে জান্নাতেরও এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমাদের কেমন লাগতেছে? তারা বলবে, আয় আল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও ভালো কিছু তোমাদেরকে শোনাবো কি? তারা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আসার জন্য আদেশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে তো মানুষেরা নিজেদেরকেই ভুলে যাবে। তারা কোথায় বসে আছে সেটিই বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমাদের কেমন লাগছে? তারা বলবে, সবচেয়ে বেশি ভালো লাগছে এবং মজাদার। আবার আল্লাহ তাআলা বলবেন, বলো, এর চেয়ে আরও বেশি মজাদার কিছু তোমাদেরকে শোনাবো কি? তারা বলবে, আয় আল্লাহ, এর চেয়েও বড় মজাদার কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর চেয়েও মজাদার আছে। তারা বলবে, আয় আল্লাহ, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো, আর সেটি হলো তোমাদের রব নিজেই তোমাদেরকে শোনাবেন। তারপর জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে পর্দা সরিয়ে দেওয়ার আদেশ করবেন। যে চোখগুলি হারাম বস্তু দেখা থেকে বিরত থাকত, যে কানগুলি হারাম কিছু শোনা থেকে বিরত থাকত, আজ আমি নিজে তাদেরকে গান শোনাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে, যারা এমন মধুর সুরে গান গাইবে, আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনো দিন শোনেনি। তারা এই বলে গাইবে, আমরা চিরস্থায়ী, কোনো দিন খতম হব না। আমরা চিরসুখী, কোনো দিন দুঃখী হব না। আমরা চিরসন্তুষ্ট, কোনো দিন অসন্তুষ্ট হব না। সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি গানের ধরন সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন, সে সকল গান হবে আল্লাহর হামদ ও গুণকীর্তন, প্রশংসা ও স্তুতি।
আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনের জন্য মুক্তার তৈরি তাঁবু থাকবে। এর দৈর্ঘ্য হবে ৬০ মাইল। সেখানে মুমিনদের পরিবার থাকবে। তারা তাদের কাছে আসা যাওয়া করবে, একে অপরকে দেখতে পাবে না। তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পাবে না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি মেরাজের হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেন, জিব্রিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল। এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল। পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি তাঁবুসমূহ রয়েছে। এগুলোর মাটি হচ্ছে মেশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ইট হল সোনা ও রূপার, মাটি হল মেশক, কঙ্কর হল মুক্তা ও ইয়াকুত, মাটি হল জাফরান। যে প্রবেশ করবে সে সুখে থাকবে, দুঃখী হবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল। তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাঁটাহীন কুল গাছ আর কাঁদি ভরা কলা গাছ আর সম্প্রসারিত ছায়া আর সদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহ মিথ্যারোপ করবে। উভয়েই বহু শাখা পল্লব বিশিষ্ট। আল্লাহ তাআলা আরও বলেন, এ উদ্যান দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। ঘন সবুজের উদ্যান দুটি। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়া ও প্রস্রবণ বহুল স্থানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী ১০০ বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো, আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানি। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি সালমান ফার্সির নিকট গেলাম। তিনি আলাপ আলোচনার এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন, যা তার ২ আঙুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি বললেন, যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না। আমি বললাম, তাহলে খেজুর গাছ ও অন্যান্য গাছপালা কোথায় যাবে, যার কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে? তিনি বললেন, অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে, তবে তা কাঠের হবে না। জান্নাতে শুধুমাত্র গাছপালা, নদীনালা ও ঝর্ণাধারাই থাকবে না, সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখিও থাকবে। তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে, যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো খুব আনন্দময় ও সুখময় জীবনযাপনরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরও উত্তম জীবনযাপন করবে। এ কথা তিনি ৩ বার বললেন। তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা আবর্তিত করানো হবে। সে কাঁচ বা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্যত্রে বলা হয়েছে, তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভোলানো ও চোখ জোড়ানো জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানে থাকবে।
এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপ্যের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপ্যের পানপাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে। তবে রৌপ্যের পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে সে পাত্রগুলো যদিও রৌপ্যের তৈরি হয় কিন্তু কাঁচের মতো স্বচ্ছ দেখা যাবে, যা দেখলে কাঁচের মতো মনে হবে কিন্তু কাঁচের মতো ভঙ্গুর হবে না। ঠিক তদ্রূপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে। আবু মুসা আশারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো জান্নাত রূপার এবং পানপাত্র ও আসবাবপত্র রূপার, আর দুটো জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার। জান্নাতে আদনে তাদেরও আল্লাহর মধ্যে দৃষ্টির আড়াল হল আল্লাহর অহংকারের চাদর। জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হচ্ছে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে, তোমরা এখন থেকে চির সুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যুবরণ করবে না। তোমরা এখন থেকে চির যুবক আর কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা এখন থেকে চিরস্থায়ী নেয়ামত ও সুখ শান্তিতে থাকবে, কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না। এক কথায় আল্লাহ নিম্নোক্ত আয়াতে বলেন, তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের আমলের বিনিময়ে তোমরা এই জান্নাত লাভ করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিক হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধেয় বস্ত্রাদি সুগন্ধে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমরা যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ, লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতবাসীদের খাদ্য ও পানীয়, আল্লাহ তাআলা বলেন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দমতো ফলমূল নিয়ে আর তাদের ঈপ্সিত পাখির গোশত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এক স্মরণ, আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পূর্ণপাত্র পানীয় থেকে যার মিশ্রণ হবে কাফুর, এমন একটি প্রস্রবণ যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা এই প্রস্রবণকে যথেচ্ছ প্রবাহিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে, আর যে পুরুষ কিংবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে তবে তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে তাদেরকে দেয়া হবে অগণিত রিজিক। আল্লাহ তাআলা আরও বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে, আর সেখানে তোমরা স্থায়ী হবে। আল্লাহ তাআলা আরও বলেন, মুত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে, মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন, আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে। এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফল যা তোমরা পৃথিবীতে করেছিলে। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা বাঞ্ছিত সুখ ভোগে লিপ্ত থাকবে। তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে, যা ফলসমূহের গুচ্ছ ঝুঁটে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীতে দিনে করেছ। আরও বলা হয়েছে, জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে।
যখন কোনো ফল তাদের দেয়া হবে খাওয়ার জন্য তারা বলবে, এ ধরনের ফল তো আমরা পৃথিবীতে খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে, কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত, ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ, গন্ধ সেই নয়েই বৃদ্ধি পাবে। এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি, বা সুখ ভোগ করতে করতে একঘেয়েমি লাগবে না? এ দুটির উত্তর হতে পারে, প্রথমত, জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবেন এবং কথোপকথনও হবে, তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সেই সুখে একঘেয়েমিও আসবে না। দ্বিতীয়ত, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সে সুখ ভোগ কখনো ক্লান্তি আনে না, বরং সুখ ভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে। জান্নাতীদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে, তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না, মুখে থুতু আসবে না, আর নাকে কোনরূপ ময়লা জমবে না। জান্নাতবাসীদের পোশাক পরিচ্ছদ, আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে, তারা পরবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল! আল্লাহ তাআলা আরও বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা রহমানে বলা হয়েছে, মুত্তাকিনা আলা রফরফিন খুদ্রিয় আবকারিয়াইন হিসান, তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় এলায়িতভাবে অবস্থান করবে। উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে। অলঙ্কার সাধারণত মহিলাগণই পরে থাকে, কিন্তু পুরুষদেরকে পরানো হবে কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে। তবে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে প্রাচীনকালে, এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে, তখনও রাজা বাদশাহগণ, সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে, কানে, গলায় পোশাক পরিচ্ছদের অলঙ্কার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলঙ্কার পরতেন। সত্যি কথা বলতে কি, তখন পুরুষদের অলঙ্কারাদি ছিল কৌলিন্যের প্রতীক। এ কথাটি সূরা যুখরফের একটি আয়াতে প্রমাণিত হয়। যখন মুসা আলাইহিসসালাম ঝাঁকজমকহীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফিরাউনের দরবারে গেলেন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল, এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো, তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিধান করানো হলো না কেন? কিংবা ফেরেশতাদের একটা বাহিনীই না হয় তার আরদালি হয়ে আসত? কোথাও স্বর্ণের কঙ্কন, আবার কোথাও রূপোর কঙ্কন পরানোর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো আলেম বলেন, এসব কটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব বলে মনে হয়। প্রথমত, তারা কখনো স্বর্ণের এবং কখনো রূপোর কঙ্কন পরতে চাইবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছানুযায়ী থাকবে। দ্বিতীয়ত, স্বর্ণ ও রূপোর কঙ্কন তারা একসঙ্গে পরবে, কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত, যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পরবে এবং যার ইচ্ছা হবে রূপোর কঙ্কন পরবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, সারি সারি উপাদান এবং বিছানা গালিচা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন,
সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাসে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের, আর 2 উদ্যানের ফল হবে কাছাকাছি। আল্লাহ তাআলা আরও বলেন, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার ওপরে। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কঙ্কন দ্বারা ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ তাআলা বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল হবে। তাদের পর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক আলোকোজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময়, আর সকলের অন্তর্করণ একটি অন্তর্করণ সাদৃশ্য হবে। তাদের মধ্যে পারস্পরিক মতভেদ বা বৈরিতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেব। তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনসমূহে সমাসীন থাকবে। জান্নাতীগণ জান্নাতে বাপ দাদা, স্ত্রী ও সন্তানসহ একান্নবর্তী পরিবারের ন্যায় বসবাস করবে। মহান আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান ও ঈমানের কোনো মাত্রায় তাদের পদচিহ্ন অনুসরণ করেছে, তাদের সেই সন্তানদেরকে আমরা জান্নাতে তাদের সাথে একত্রিত করব, আর তাদের আমলে কোনো কম করা হবে না। সূরা রাদে বলা হয়েছে, তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবেই, তাদের সাথে তাদের বাপ দাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানেদের মধ্যে যারা সৎ ও নেককার, তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে। ফেরেশতাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে, তোমাদের প্রতি শান্তি। এখানে উল্লেখ্য, যে সন্তান অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়নি, কেননা তাদের ব্যাপারে তো কুফুর, ঈমান, আল্লাহর আনুগত্য ও নাফরমানির প্রশ্নই ওঠে না। সহিহ হাদিসে বর্ণিত আছে যে ঈমানদারের সন্তান সন্ততি এমনি জান্নাতে যাবে এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। রবের সামনে দণ্ডায়মান ভীত ব্যক্তির জন্য 2টি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকার। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? জান্নাতীগণ সর্বাধিক বড় নেয়ামত আল্লাহর দর্শন লাভ করবে। আল্লাহর দর্শনের ব্যাপারে আল কুরআনে মাত্র 2 জায়গায় আলোচনা করা হয়েছে, সূরা আল কিয়ামা এবং সূরা আল মুতাফফিফিনে। আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে। অন্যত্র বলা হয়েছে, কখনো নয়, নিঃসন্দেহে সেদিন এই লোকদেরকে তাদের রবের দর্শন হতে বঞ্চিত রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতিরেকে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না। অন্যত্র বলা হয়েছে, মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে, কি আদেশ করুন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? তারা, জান্নাতীগণ, জবাব দেবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি, তখন আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও অধিক উত্তম ও উন্নত জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে?
তখন আল্লাহ বলবেন, আমি চিরকাল তোমাদের উপর সন্তুষ্ট থাকব, কোনো দিন আর অসন্তুষ্ট হব না। অন্য হাদিসে আছে, এ কথা শুনে জান্নাতীগণ তাদের সমস্ত নেয়ামতের কথা ভুলে যাবে, কেননা এ সুসংবাদই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত। শুয়াইব ইবনে সিনান আর রুমি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও, তাহলে আমি তা বাড়িয়ে দেব? তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টিদান অপেক্ষা তাদের জান্নাতের আর কোনো উত্তম নেয়ামত দেয়া হয়নি। এটা তোমাদের প্রতিদান, তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ করেছে। জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস, তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত। তাকওয়া মূলত জান্নাত লাভের উপায় এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে নূর ন্যারেটিভ চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।